বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা ক্লাবগুলোর মধ্যে উপরের দিকেই থাকে শেখ রাসেল ক্রীড়া চক্রের নাম। প্রতি বছরই বিগ বাজেটের দল গড়ে আলোচনায় থাকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নামে নামকরণকৃত ক্লাবটি, কিন্তু আলোচনায় থাকলেও সেই অর্থে সাফল্য পায়নি তারা। শুধুমাত্র 2012-13 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ট্রেবল জেতে শেখ রাসেল। সে মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপে শিরোপা জিতে নেয় ক্লাবটি। একই মৌসুমে সুপার কাপে রানার্স আপ হয় তারা। এরপর 2014-15 মৌসুমে লিগে রানার্স আপ হয় শেখ রাসেল। এর বাইরে 3 বার স্বাধীনতা কাপের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি শেখ রাসেল। তবে শিরোপার লড়াই না থাকলেও ব্যয়বহুল দল গড়ে নিয়মিতই আলোচনায় ছিল শেখ রাসেল। গত মৌসুমে 5ম স্থানে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করে তারা। ফেডারেশন কাপেও খেলে সেমিফাইনাল। এর আগে গত মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনালে খেলে তারা। অবশ্য বসুন্ধরা কিংসের কাছে টাই ব্রেকারে হেরে শিরোপা জেতা হয়নি। কিন্তু এবারের 2023-24 মৌসুমে বেশ বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শেখ রাসেল। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। পর্যাপ্ত প্রস্তুতির অভাব বা দলে নতুন খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ইত্যাদি অজুহাত দিয়ে সেটা নিয়ে খুব একটা সমালোচনা হয়নি। আশা ছিল লিগ ও ফেডারেশন কাপে ভালো করবে তারা, কেননা এই মৌসুমে দল গড়তে প্রায় 8.5 কোটি টাকা খরচ করেছে শেখ রাসেল, এনেছে ইউরোপিয়ান কোচ। তাই আরেকটু সময় গড়ালে জ্বলে উঠবে শেখ রাসেল, এমন প্রত্যাশা ছিল সবাই। কিন্তু মৌসুম শেষের দিকে চলে এলেও শেখ রাসেল জ্বলে উঠতে পারেনি। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মোহামেডানের কাছে হেরে বিদায় নিয়েছে শেখ রাসেল। লিগে 8ম স্থানে থেকে রয়েছে রেলিগেশন সংখ্যায়। যেই দলটা শিরোপা লড়াইয়ে থাকার কথা ছিল সেই দলটা এখন টিকে থাকা লড়াই করছে। কিন্তু কেন হলো এমনটা? শেখ রাসেলের সমস্যাটা আসলে কোথায়? এবারে লিগে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে মাত্র 2টি জয় পেয়েছে শেখ রাসেল। 5টি ড্রয়ের সঙ্গে বাকি 6 ম্যাচেই পেয়েছে হারের স্বাদ। বিগ বাজেটের দল হলেও খেলোয়াড়রা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। 13 ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র 12 গোল দিতে পেরেছে শেখ রাসেল। প্রথম লেগে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে ছিল শেখ রাসেল। প্রথম লেগে প্রতিপক্ষের জালে শেখ রাসেলের 10 গোলে 6টাই করেছিলেন সেলেমানি ল্যান্ড্রি। কিন্তু দ্বিতীয় লেগে বুরুন্ডির এই স্ট্রাইকারকে ছেড়ে দেয় শেখ রাসেল। দ্বিতীয় লেগের জন্য শেখ রাসেলে যোগ দেন গিনির ফরওয়ার্ড সেকু সিল্লা, সার্বিয়ান উইঙ্গার ভজিস্লাভ বালাবানোভিচ, উজবেক উইঙ্গার আব্দুর রহমান আব্দুল খাকব ও ইউক্রেনের ডিফেন্ডার ভ্যালেরি স্টেপেনাঙ্কো। কিন্তু নতুন বিদেশিদের নিয়ে অবস্থানের উন্নতির জায়গায় উল্টো হয়েছে অবনতি। দ্বিতীয় লেগে এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 1 ড্র এবং বাকি 3 ম্যাচে হেরেছে শেখ রাসেল। 4 ম্যাচে নতুন 2 রিক্রুট সেকু সিল্লা ও বালাবানোভিচ 1টি করে গোল করেছেন। এছাড়া আর কেউ পাননি জালের ঠিকানা। আক্রমণ ভাগের সঙ্গে রক্ষণ ভাগও প্রত্যাশা মেটাতে পারছে না। প্রথম লেগে 9 ম্যাচে 10 গোল হজম করলেও দ্বিতীয় লেগে 4 ম্যাচেই 6 গোল হজম করেছে শেখ রাসেল। তাই তো দ্বিতীয় লেগে 4 ম্যাচ খেলে 3 ম্যাচেই পেয়েছে হারের স্বাদ। আর এতে করে পয়েন্ট টেবিলের 8ম স্থানে গিয়ে পৌঁছেছে তারা। খারাপ পারফরমেন্সের সঙ্গে দলটিতে রয়েছে ব্যাপক শৃঙ্খলাজনিত সমস্যা। মধ্যবর্তী দল বদলে উজবেক উইঙ্গার আব্দুর রহমান আব্দুল খাকবকে দলে ভেড়ায় শেখ রাসেল। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার পর 2 ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন তিনি। এরপর শেখ রাসেল কর্তৃপক্ষ চুক্তি ভঙ্গের জন্য আব্দুল খাকবকে চাপ দেয়। এছাড়া চুক্তির কোনো অর্থ পরিশোধ করেনি ক্লাবটি। এরপর দেশে ফিরে গিয়ে শেখ রাসেলের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেন আব্দুল খাকব। আর তারই পরিপ্রেক্ষিতে শেখ রাসেলকে চিঠি দিয়ে ফিফা জানিয়েছে আগামী 45 দিনের মধ্যে চুক্তির অর্থ পরিশোধ করতে হবে, অন্যথায় ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়বে শেখ রাসেল। এদিকে শেখ রাসেলের আরেক উইঙ্গার ইকবাল হোসেন ক্লাবকে না জানিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন। ক্লাব থেকে তাকে 2 বার কারণ দর্শানোর নোটিশ পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঈদের ছুটিতে ক্লাব ছাড়ার পর আর ক্লাবে যোগ দেননি ইকবাল। তাই এই বিষয়টি নিয়ে বেশ ঝামেলার মধ্যে রয়েছে শেখ রাসেল। এছাড়া রেফারির সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে শেখ রাসেল কোচ জুগোস্লাভ ট্রেঞ্চোভস্কি একাধিকবার লাল কার্ড দেখে ডাগআউট ছেড়েছেন। তাই তো শেখ রাসেলের বাজে পারফরমেন্সের পেছনে শৃঙ্খলার অভাব একটা বড় কারণ। এবারের লিগে শেখ রাসেলের বাকি রয়েছে আরও 5টি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংস। তাদের পরের স্থানে অর্থাৎ 9ম স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট 9। তারাও টিকে থাকার জোর চেষ্টা চালাচ্ছে। তাই তো লিগের শেষ 5 ম্যাচে টিকে থাকার জন্য রীতিমতো সংগ্রাম করতে হবে শেখ রাসেলকে। কোনোভাবে পা পিছলে গেলে নেমে যেতে হবে বিসিএল এ। তাই তো শেষ 5 ম্যাচে ঘুরে দাঁড়িয়ে টিকে থাকতে চাইবে শেখ রাসেল। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত বিগ বাজারের ক্লাবটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থাকতে পারে কিনা।